Hello everyone, this is Alu Sarkar from Sarkar IT Institute and welcome back to another brand new video. আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা খুব সহজেই শাটারস্টকের ট্যাক্স ফর্মটি রিসাবমিট করতে পারেন। আমরা যারা অনেক দিন ধরেই শাটারস্টকে কাজ করতেছি তারা রিসেন্টলি অনেকের প্রোফাইলেই আমাদের ট্যাক্স ফর্মটি এক্সপায়ার্ড হয়ে গেছে এমন একটা মেসেজ বা পপ আপ আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি কন্ট্রিবিউটর ড্যাশবোর্ডে চলে যাই তাহলে উপরের দিকে যদি একটু খেয়াল করি সেক্ষেত্রে আমরা কিন্তু দেখতে পাচ্ছি দ্য ট্যাক্স ফর্ম উই হ্যাভ অন ফাইল ফ্রম ইউ হ্যাজ এক্সপায়ার্ড, প্লিজ সাবমিট এ নিউ ট্যাক্স ফর্ম। তো এটা কেন হয় এটা নিয়ে প্রথমে আমরা একটু ক্লিয়ার হয়ে নিই। এটা হচ্ছে আপনি যখন একটা ট্যাক্স ফর্মটা শাটারস্টকে সাবমিট করবেন তখন এটার ভ্যালিডেশনটা থাকে 3 বছরের মতো। আমরা যখন আজকে 2024-এ সাবমিট করব দেন আবার আমাদের 2027-এ সাবমিট করতে হবে। আমরা যদি শাটারস্টক কন্ট্রিবিউটরের ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেনের লিঙ্কে দেখি সেক্ষেত্রে আমরা দেখতে পারবো যে এখানে স্পষ্ট বলা আছে AW8 ফর্ম ইজ অনলি ভ্যালিড ফর 3 ক্যালেন্ডার ইয়ার্স। সো আমরা যদি এখন 2024-এ যদি এটা সাবমিট করি সেক্ষেত্রে পুনরায় আমাদের 2027-এ আবারও সাবমিট করা লাগবে 3 বছর পর। আর আমরা যারা শাটারস্টকে অনেক দিন ধরে কাজ করতেছি অলরেডি একবার আমরা ট্যাক্স ফর্ম সাবমিট করেছি তাদের এটা 3 বছর অলরেডি হয়ে গেছে। এই জন্য অনেকে কন্ট্রিবিউটর এই ড্যাশবোর্ডে এরকম এই ট্যাক্স ফর্মটা এক্সপায়ার্ড হয়ে গেছে এরকম একটা নোটিফিকেশন আসতেছে। সো সেটার জন্য আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে আমরা সাবমিটে নিউ ট্যাক্স ফর্মে ক্লিক করব, রিসাবমিট ইউর ট্যাক্স ফর্ম এটাতে ক্লিক করব। এরপর আমাদের এরকম একটা ডায়লগ বক্স বা ড্যাশবোর্ড আসবে। প্রথমেই যে অপশনটা থাকবে সেটা হচ্ছে ফর ইউএক্স ট্যাক্স পারপস আর ইউ ইউএস পারসন, এখানে আমরা নো দিব। এরপর এখানে 2 নম্বর যে অপশনটা সেটা হচ্ছে আর ইউ কন্ট্রিবিউটিং টু শাটারস্টক অ্যাজ এন ইন্ডিভিজুয়াল অর এ বিজনেস। এখানে আপনি যদি ইন্ডিভিজুয়াল হন সেক্ষেত্রে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করবেন, আর যদি বিজনেস হন সেক্ষেত্রে আপনি বিজনেস সিলেক্ট করবেন। এরপর আমরা নেক্সট সাবমিটে ক্লিক করব। অলরেডি যেহেতু আমরা একবার ট্যাক্স ফর্ম সাবমিট করে রেখেছি সো আগের ইনফরমেশনগুলাই এখানে অটোমেটিক ফিল আপ হয়ে চলে আসবে। তারপরে যদি আমরা রিসেন্টলি 3 বছরের মধ্যে যদি আমরা আমাদের অ্যাড্রেস পরিবর্তন করে থাকি বা নতুন কোনো অ্যাড্রেসে আমরা সব কিছু চেঞ্জ করে থাকি কোনো কিছু, সেক্ষেত্রে নতুন অ্যাড্রেস যদি আমরা এখানে দিতে চাইলে আমরা এই জিনিসগুলো পরিবর্তন করে নতুন অ্যাড্রেস দিতে পারবো। অথবা আমরা আগের যে ইনফরমেশনগুলো দিয়েছিলাম সেই ইনফরমেশনগুলো যদি আমরা ওই আগের মতো সেম রেখে দিই তারপরও আমাদের কাজ হয়ে যাবে। এরপর আমরা নিচের দিকে আসলে ডেট অফ বার্থ, এখানে আমাদের ডেট অফ বার্থ যেটা সেটা আমরা দিয়ে রাখবো। আমাদের ট্যাক্স ফর্মে যে ডেট অফ বার্থ দেওয়া আছে আমরা এইখানে সেম ডেট অফ বার্থই অবশ্যই ব্যবহার করব। আমরা এই ফর্মটা একটু ভালো করে চেক করব যে লাল স্টার দেওয়া যে অপশনগুলো রয়েছে সেগুলা সবগুলোই যেন অবশ্যই ফিল আপ করি, না হলে কিন্তু আমাদের ট্যাক্স ফর্মটা ফিল আপ হবে না। এরপর আমরা আই ক্লিয়ারিফাই দ্যাট আই হ্যাভ ক্যাপাসিটি টু সাইন ফর দ্য পার্সন আইডেন্টিফাই ইন ওয়ান অফ দিস ফর্ম, দেন আমরা এটাতে চেক মার্ক অন করে দিব। এরপর আমরা রিভিউ অ্যান্ড সাইনে ক্লিক করব। এরপর আমরা যে ইনফরমেশনগুলা ফিল আপ করেছি সেই ইনফরমেশনগুলোর একটা প্রিভিউ ইমেজ বা ফর্মের যে প্রিভিউ সেটা এখানে চলে আসবে। আমরা চাইলে সেটা ভালো করে দেখব এবং যদি কোনো কিছু ভুল থাকে সেক্ষেত্রে আমরা পুনরায় ব্যাক দিয়ে ইনফরমেশনগুলো কারেক্ট করে নিব। আর যদি সব কিছু ঠিকঠাক থাকে সেক্ষেত্রে আমরা এখানে আমাদের নামটা লিখব অ্যাজ এ সিগনেচার।
আমাদের নাম লেখার পর আমরা এখানে সাবমিটে ক্লিক করব। দেখেন আমরা সাবমিটে ক্লিক করার সাথে সাথে আমাদের W8N ফর্মটা অ্যাপ্রুভ হয়ে গেছে। আশা করছি শাটারস্টকে আপনারা কিভাবে ট্যাক্স ফর্মটা রিসাবমিট করবেন সেটা খুব সহজেই বুঝে গেছেন। তারপর যদি কারো যদি কোনো কোশ্চেন থাকে বা কোনো কিছু জানার থাকে, এই ভিডিওর কমেন্ট সেকশনে আপনারা কমেন্টে প্রশ্নগুলো করবেন, আমি চেষ্টা করব অবশ্যই আপনার প্রশ্নের উত্তর দেওয়ার। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিকে। সে পর্যন্ত সকলেই ভালো এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।